বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো গত দুদিন যাবৎ বেশ কিছু প্রসঙ্গ একজন নাগরিক হিসেবে আমার মাথায় ঘুরতেছে। তো ভাবতেছিলাম কথা বলবো। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গত দুদিন যাবৎ আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারতে মুসলমানদের নিয়ে যে লীলা খেলা শুরু হয়েছে, এখন কিন্তু আমাদের দেশের কি যেন বলে প্রগতিশীল, অথবা যদি বলি শেখ হাসিনার আওয়ামী লীগ, কোনো নেতার মুখে কোনো কথা নেই। আর কথা থাকবে বা কীভাবে? এটা তো সব তো কলকাতায়, বেশিরভাগই কলকাতায়। এক আওয়ামী লীগ বলতে যেটা দেখছি, তাদের এই যে দেখতেছেন টুপি, এই টুপি দেখলে আর এই যে আরবি মুসলমানদের আরবি লেখা দেখলে এই আওয়ামী লীগের নেতাদের একরকমের চুলকানি উঠত। তো ধর্ম নিরপেক্ষতা নামে তারা অনেক কিছু আমাদেরকে গেলানোর চেষ্টা করছে। তো ঠিক আছে, তাদের কথা যদি মেনে নেই, তো ভারতের বক্তব্য হচ্ছে ওই দেশে অনেক অবৈধ প্রতিবেশী দেশের নাগরিকরা ঢুকছে। ঠিক আছে, তো ওই দেশে কি ওই দেশে জন্ম নেওয়া ওই দেশের নাগরিক তো মুসলমান নাই কোটি কোটি। ওয়াক্কা নামে যে আইনটা করছে, আইনের নামে তো গত পরশুদিন দেখলাম 170টা মাদ্রাসা অলরেডি ভেঙে ঘুরে দিছে। এখন তো কারোর মুখে কোনো কথা নেই। পুরো বিষয়টা কি আসলে? আগে আপনার বার্মাতে রোহিঙ্গাদের হত্যা করলো, পুরো বিশ্বজুড়ে কোনো শব্দ নেই। ফিলিস্তিনিতে শিশু ও নারী হত্যা করতে করতে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, কিন্তু পশ্চিমা বিশ্বের কোনো বক্তব্য নেই। এক্ষেত্রে ইন্ডিয়ার কোনো বক্তব্য নেই, কারো কোনো বক্তব্য নেই, কারণ মরতেছে তো মুসলমান। ইন্ডিয়ার মাটিতে মুসলমানদের সম্পত্তি হড়প করার জন্য ইন্ডিয়া আইন করে নিছে। সেক্ষেত্রে আর উল্টো ওরা আমাদেরকে ব্লেম দিতেছে, আমরা নাকি এদেশে হিন্দুদের উপর অত্যাচার করতেছে, অথচ একটা ডকুমেন্ট তারা পায় নাই। বিশ্ব দরবারে ইন্ডিয়ান সকল নিউজ ফেক বলে প্রমাণিত। আমি আমাদের দেশের কোন রাজনৈতিক দলের নাম বলবো না। এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে, তাতে নির্বাচন কিন্তু আমরা সবাই চাই। নির্বাচনটা আসলে কিভাবে চাই, এটাই হচ্ছে মূল কথা। একটা উদাহরণ দেই। একটা স্কুলের স্টুডেন্ট পরীক্ষা দেবে, সে প্রধান শিক্ষককে বলতেছে যে স্টুডেন্ট তার পরীক্ষার প্রশ্নটা সে নিজেই তৈরি করবে। তো পরীক্ষাটা কি হবে? আমাদের দেশের সংসদ নির্বাচনগুলো এখন পর্যন্ত যা হয়েছে লাস্ট 2022 পর্যন্ত, বিষয়টা তৈরি করুন। সরকার হচ্ছে স্টুডেন্ট, প্রশ্নটা সেই তৈরি করতেছে, কিন্তু প্রশ্ন তো তৈরি করে দেবে জনতা, দেশের মালিক, নাগরিক, যারা দেশের নাগরিক, এ দেশের এই মাটির মালিক। প্রশ্নটা এদেশের জনগণ ঠিক করবে, উত্তর দেবে রাজনৈতিক দলগুলো। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? তারাই প্রশ্ন ঠিক করতেছে, তারাই উত্তর দিচ্ছে। এখন ওই সিস্টেম তো আর এখন এই জনতা মানতে রাজি না। ওই দিন তো চলে গেছে। আর এগুলো বললে আমরা হয়ে যাব খারাপ, বা হয়তো হামলা হইতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে 5ই আগস্ট 2024 পর এদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিকদের মেন্টালিটি 100% চেঞ্জ হয়ে গেছে। এটা এখনকার রাজনৈতিক দলদেরকে বোঝা উচিত। ওই 72-এর সংবিধান নিয়ে লাফালাফি, ওই 72-এর সংবিধান রাইখে নির্বাচন, এইটা কিন্তু আমার মতো এরকম লক্ষ লক্ষ ভোটার আছে, কেউ মানে না। মাঠ লেভেলে পর্যালোচনা করলে অথবা জরিপ করলে কিন্তু পায় তারা। অথবা একটা সহজ একটা কথা বলা যায় যে 72-এর সংবিধানটা রেখে নির্বাচন, না 72 সংবিধান সংস্কার করে নির্বাচন, নাকি 72-এর সংবিধানটা সংসদ নির্বাচনের পরে সংস্কার, জনগণ কোনটা চায়? এই বিষয়ের উপর তো একটা গণভোট হতেই পারে। তা তো রাজনৈতিক দলগুলো আপত্তি। সমস্যাটা কোথায়? শেখ হাসিনার আমল পর্যন্ত যে দাসত্ব সিস্টেম ছিল, সেটাকেই বহাল রাখতে চাচ্ছে। এই তরিকা এখন মানুষ মানে না।
না আপনি খাইছেন আপনি সারা জীবন ভর খেয়েই যাবেন, এটা তো হতে পারে না। আমি এ কথা বলবো না ৭২ সংবিধানে পুরোপুরি সবই আপনার কুদ আছে বা ডিস্টার্ব আছে, সমস্যা আছে। ৭২ সংবিধানে কিছু আইটেম ভালো আছে। আর বিগত ১৫ বছরে শেখ হাসিনা এই সংবিধানের মধ্যে যেই পরিমাণ কাটাছেড়া করছে, ডিজিটাল আইন, কালো আইন, আর অনেক কিছু করছে, তো ওগুলোকে চেঞ্জের বিষয় আছে। আর অনেকগুলো চ্যাপ্টার আছে, এগুলো ৭২ সংবিধানের সংস্কার নিয়ে তো কথা বলতেই পারে মানুষ। তো ৭২ সংবিধান নিয়ে কথা বললে যদি এখন মানে কি বলা যায়, কিছু রাজনৈতিক দল খারাপ হয়ে গেল, এটা তো ঠিক না। শুধু একটা দল শুধু একটাভাবে বলেই যাবে ৭২ সংবিধানের আওতায় হতে হবে আগে নির্বাচন। কেন গণপরিষদ নির্বাচন আগে গেলে সমস্যা কোথায়? আপনার চেয়ে বড় দল তার কেউ নাই, তা আপনিই তো ক্ষমতা যাবেন, তার গণপরিষদ নির্বাচন হলে সমস্যা কোথায়? সমস্যা তো দেখি না। সমস্যা হচ্ছে আমাদের মানসিক চিন্তা ভাবনায়। সমস্যাটা মানে ওই জায়গাতে এই দেশের নাগরিক বছর ভরা ঘানি টাইনা যাবে, দাসত্ব করে যাবে, এই সিস্টেমে এখন চালাতে যাচ্ছে। এই সিস্টেম এখন চলবে না ভাই। রাজনৈতিক দলগুলোকে তাদের মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন সময় এসছে, এটা তাদেরকে করতে হবে। ধন্যবাদ।